প্রিয় ছাত্রছাত্রী 3.2 এর উদাহরণ 13 দেখো এখানে উদাহরণ 13 যে কাজটা দিয়েছে এখানে উদাহরণ দিয়েছে 2x মাইনাস 2x মাইনাস y এর ঘন নির্ণয় করো। দেখো আমরা এখানে সমাধান কথাটা এর আগের যে অঙ্কটা করলাম ওই একই নিয়মের অঙ্ক। সমাধানে আমরা এই 2x মাইনাস ওয়াই এর ঘন কথাটা তোমরা লিখতে পারো, আর যদি না লেখো তা কোনো সমস্যা নাই। দেখো 2x খেয়াল করে 2x মাইনাস ওয়াই এই ঘন চিহ্নটা দিয়ে দাও। দেখো আমি যে পূর্বে যে কাজটা করছি আমরা একটু এই বাম পাশের দিক চলে আসবো, কারণ আমাদের একটু জায়গা লাগবে না বেশি। এটার এ ধরবো, এটার বি ধরবো, তাহলে এ স্কোয়ার এ কিউব সূত্রের মাইনাস সূত্রের 3 এ বি এ স্কোয়ার বি, ঠিক আছে। এটার এ ধরছি, এটার বি ধরছি, সূত্রের প্লাস খেয়াল করে দেখতে হবে, কিন্তু মনে রাখতে হবে সূত্রটা। 2x ওয়াই স্কোয়ার যেহেতু বির পরিবর্তে আমি ওয়াই পেয়েছি, ওয়াইয়ের পর স্কোয়ার দিয়ে দিছি, কিন্তু ওয়াই একটা সংখ্যা হওয়ার কারণে এটা হোল কিউব পাবে না, ডিরেক্টলি স্কোয়ার বসাই দিবা। মাইনাস বি কিউব, তাহলে বির পরিবর্তে আছে কি ওয়াইয়ের পর কিউব। ক্লিয়ার? আচ্ছা দেখো এখানে কারো বুঝতে অসুবিধা হয়েছে বলো যে স্যার আমি এখানে বুঝি না, ভালো কি মন্দ প্রশ্ন করতে পারো। দেখো এখানে আমরা কাজটা করি, যদি এখানে আমরা এটারে 2 দুগুণে 4 4 দুগুণে 8 আসে, তাহলে 8x কিউব, আর এখানে আছে দেখো 2 দুগুণে কত 4 হবে, 2 দুগুণে কত বলো 4, সেই 4 রে 3 রে গুণ করো, 3 4 12, আর এখানে স্কোয়ার বসে যাবে x এর পর আর y এর পর, তাহলে 3 4 12 x স্কোয়ার y, 3 দুগুণে কত 6, 3 দুগুণে 6, তাহলে 6x y স্কোয়ার, আর এনে কি বলো y কিউব। এই শেষ। এখন এই যে কাজ এখানে একেবারে সিম্পল ছোট কাজ, এটা কি এখন সিম্পল একটা ছোট কাজ। দেখো এই সিম্পল কাজ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। এই সিম্পল কাজই একসময় কি বড় কাজ করতে মানে তোমাকে হেল্প করবে। এই জন্য এই কাজগুলোকে ছোট মনে করা যাবে না, যে ছোট অঙ্ক আমি পারি অনেক সহজ, এটা করা যাবে না। হেলায় ফেলায় কাটাইলে সমস্যা পড়ে যাবে। দেখো মানে এখানে যদি তোমার ভগ্নাংশের একটা কাজ দেয় তখনই তুমি দেখো আটকে যাইতে পারো অঙ্কের ভিতরে। যেমন এখানে আছে ওয়াই, আমি যদি 1/y দেই বা 2/y দেওয়া হয় তখনই কিন্তু তোমার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। এই জন্য এই ছোট কাজগুলোকে অবহেলা করা যাবে না, এটাকেই বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। যেমন এখানে আমরা 12 নম্বর করছি, আমাদের 13 নম্বর কিন্তু একই ক্যাটাগরি, কিন্তু 12 নম্বর হলো যোগ দিয়ে করা হয়েছে আর 13 নম্বর হলো বিয়োগ দ্বারা করা হয়েছে। তাহলে আমাদের দুইটা সূত্র প্রয়োগ আছে, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটু মনোযোগ সহকারে করতে হবে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে দিতে পারি। শেষ। দেখো এই যে আমরা অ্যান্সারটা লিখলাম এই পর্যন্ত আমাদের শেষ। এখানে নতুন করে নির্ণয় আনসার কোনো কিছু লেখা লাগবে না, কারণ যখন ঘন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের নিশ্চিত। তবে কোনো সময়ের জন্য দেখা গেলো কি যে তুমি তোমার ইচ্ছা মতো তুমি এখানে কিউব নিয়ে আসলে এখানে আনার কোনো দরকার নাই, কারণ সূত্র অনুযায়ী যেভাবে রেজাল্ট আসবে সেভাবে রেখে দিতে হয়, এইটা হলো নিয়ম। যদি যোগ বিয়োগ না করা যায় সেভাবে রেখে দেবে। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো, একটু মনোযোগ বৃদ্ধি করে পড়ালেখা করো।